ওগো সকিনা অভিশপ্ত কারবালায়, অভিশপ্ত কারবালায়। শোনো গো মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, মা সাকিনা কাঁদে পিতা হোসেনের মায়ায়, ওই নিঠোর কারবালায় কাঁদে হায় হায় ও কাঁদে হায় হায় আর তড়পায় বলে মোর আব্বা কোথায়, ওই নিঠোর কারবালায়, ওই কঠোর কারবালায় মা সাকিনা কাঁদে। কারবালার ময়দানে ৭২ জন মুজাহিদ শহীদ হয়েছিল। এই দেহগুলো টুকরো টুকরো করে দেওয়া হলো, মাথা থেকে আলোক করে দেওয়া হলো, কিন্তু কারবালার ময়দানে সবাই ৭২টা দেহ পড়েছিল। ওই ৭১টা মাথা খুঁজে পায় মা সাকিনা, গিয়ে তুলে তুলে দেখছে ৭১ জনকে পাওয়া গেল, ইমাম হুসাইনের মাথা মোবারক খুঁজে পায় না। মা সাকিনার কাছে সেই একটা কাটা দেহ থেকে সেদিন কি আওয়াজ এলো, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ৭২ শহীদের লাশ আর ৭১টা মাথা, ৭১টা মাথা, বেটি সাকিনা খুঁজে বেড়ায় কোথায় আমার পিতা, কোথায় আমার পিতা। এক মাথা কাটা দেহ থেকে তখনই আওয়াজ আসে গো, তখনই আওয়াজ আসে, এসো বেটি সাকিনা তোমার আব্বা তোমায় ডাকে গো, তোমার আব্বা তোমায় ডাকে। মোর দেহ থেকে নিল মাথা কেটে, মোর দেহ থেকে মাথা কেটে নিয়ে গেল ওই এজিদের গোলাম সীমার মারওয়ার। পিতার লাশ দেখে গো, পিতার লাশ দেখে সাকিনা মাথা ঠকে ইমাম হোসেনের সিনায়, দেখে আরশ কেঁপে যায়, দেখে আরশ কেঁপে যায়, মা সাকিনা কাঁদে। সেইখান থেকে আরো কি করা হলো, আমার নবীর ঘরে যারা বিবি ছিল, বেটি ছিল, তাদেরকে টানতে টানতে সেই দিন নিয়ে যাচ্ছিল, হাতে দড়ি বেঁধে গলায় বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায়। আর যখন কুফা শহরে পৌঁছে গেল, কুফাবাসীকে বলে দিল, কুফা শহরের মানুষদের বলে দিল যে আমরা একটা বড় ডাকাতের দলকে ধরেছি। আর তাদের ঘরের মহিলারা, সেই সময় ডাকাতরা এত অত্যাচার করত, ডাকাতদের প্রতি মানুষের বড় ক্ষোভ ছিল, রাগ ছিল। ওই ডাকাতের ঘরের মহিলা যখন শুনেছে, তারা কেউ পাথর ছুঁড়লো, কেউ ইট ছুঁড়লো, কেউ গরম টকবকে ফুটন্ত পানি নিয়ে ওই তানাদের ঘরের, আমার নবীর ঘরের মহিলাদের ওই গায়েতে ছুঁড়লো, আর কেমন অত্যাচার করলো সে সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ইমাম হোসেনের বিবি বেটি আর জাইনাবদের ধরে, জাইনাবদের ধরে কারবালা থেকে নিয়ে যাবে এজিদের দরবারে, এজিদের দরবারে। তাদের হাতে দড়ি গলায় বেড়ি দিয়ে ইমাম হোসেনের, তাদের হাতে দড়ি গলায় বেড়ি দিয়ে এজিদের সৈন্য টানতে থাকে, এজিদের সৈন্য টানতে থাকে। ভোকা প্যাসায় অসহায়, ভোকা প্যাসায় অসহায় হোসেনের খানদান কাঁদতে থাকে, হোসেনের খানদান কাঁদতে থাকে। এজিদ সেনা পৌঁছালো যখন কুফা নগরে গো, এজিদের দরবারে আওলাদে নবীদের উপরে সবাই অত্যাচার করে গো, সবাই ঝাঁপিয়ে পড়ে। গরম পানি ছোড়ে কেহ পাথর মারে, গরম পানি ছোড়ে পাথর মারে, আঘাত করে।